স্টুডেন্টস এই অঙ্কটা দেখো কি বলে দিয়েছে a বাই ax মাইনাস ওয়ান প্লাস b বাই bx মাইনাস ওয়ান ইকুয়ালস টু a প্লাস b। এখান থেকে তোমাকে x এর যে রুটসগুলো সেগুলো বের করতে হবে। তো কীভাবে বের করবো? প্রথম হচ্ছে যে দেখো এইটাকে আমরা কি করবো, একটু সাজিয়ে লিখবো। এখানে a প্লাস b আছে, তো এটাকে আমরা এই দিকে নিয়ে চলে আসবো মাইনাস আকারে। প্লাস a প্লাস b আছে, দেখে মাইনাস আকারে নিয়ে চলে আসবো। তো কী করবো, a বাই ax মাইনাস ওয়ান মাইনাস b প্লাস b বাই bx মাইনাস ওয়ান মাইনাস এ। কেন আমি এখানে a দিলাম না, এখানে b দিলাম, মানে এখানে মাইনাস এ কেন মাইনাস b দিলাম না, ইকুয়ালস টু জিরো? কারণ হচ্ছে আমাদের কি ওপরে a b দুটো টাইমে নিয়ে আসতো। যদি আমি এখানে a দিতাম না, তাহলে a স্কোয়ার চলে আসতো, এখানে b স্কোয়ার চলে আসতো, আমি কিন্তু ভ্যালু পেতাম না। ঠিক আছে, তাই আমি এটাকে একটু অল্টারনেট করে দিলাম। এখানে b দিলাম মাইনাস, এখানে মাইনাস a দিলাম, তবে কিন্তু অঙ্কটা সলভ হবে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে কি, দেখো এইটুকুর জন্য এবার এলসিএম নেব। তাহলে এখানে a x মাইনাস ওয়ান হবে। এখন x মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হয়ে গেল, তাহলে a পড়ে থাকলো মাইনাস b ইন্টু এদিকে, তাহলে এটা গুণ হয়ে যাবে ax মাইনাস ওয়ান, রাইট? একইভাবে প্লাস এইটুকুর জন্য নেব, তাহলে bx মাইনাস ওয়ান। তাহলে bx মাইনাস ওয়ান যদি হয়, তাহলে bx মাইনাস ওয়ান bx মাইনাস মানে b উপরে b পড়ে থাকলো মাইনাস a ইন্টু bx মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, রাইট? এবারে দেখো তাহলে এখানে কি পড়ে থাকছে x মাইনাস ওয়ান, ওপরে কি পড়ে থাকছে a মাইনাস a bx b ইন্টু এক্স মানে bx মাইনাসে প্লাস b প্লাস b মাইনাস ওপরে a bx মাইনাসে প্লাস a বাই bx মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এবারে দেখো এটাকে একটু তুমি দেখতে পাচ্ছ সিমিলার একটা, বুঝতে তো? এটাকে সাজিয়ে লিখলে দুটোই সমান ভ্যালু। দেখো a প্লাস বি মাইনাস এ বি এক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এ প্লাস বি। দেখো এর আগেও প্লাস আছে, বি এর আগেও প্লাস আছে, তাহলে এ প্লাস বি লিখতে পারি অবশ্যই, মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এখন দেখো তাহলে দুটোতেই দেখো ওপরে সেম টার্ম চলে এসছে। আমরা কি করব, দুটোরই ওপর থেকে a প্লাস বি মাইনাস এ বি এক্স কমন নিয়ে নেব। তাহলে আমি যদি a প্লাস বি মাইনাস এ বি এক্স যদি কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে, তাহলে এখানে ওয়ান পড়ে থাকছে এটার জায়গায়, তাহলে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান হচ্ছে। একইভাবে এখানে কি পড়ে থাকছে, এখানেও তাহলে ওয়ান পড়ে থাকছে ওপরে বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখন দেখো এইটাও ইন্টু এইটা ইকুয়ালস টু জিরো, দুটো প্রোডাক্টের গুণফল জিরো। যদি a ইন্টু বি ইকুয়ালস টু জিরো হয়, তাহলে হয় a ইকুয়ালস টু জিরো, নাহলে b ইকুয়ালস টু জিরো। এটা জিরো প্রোডাক্ট রুল থেকে আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয়, তাহলে হয় প্রথমটা ইকুয়ালস টু জিরো বা দুটো ইকুয়ালস জিরো। তাহলে এইটা করে একবার প্রথমটা ইকুয়ালস টু জিরো করে আমি একটা এক্সের ভ্যালু বের করবো, একবার সেকেন্ডটা ইকুয়ালস টু জিরো করে আমি এক্সের ভ্যালু বের করবো, মানে দুটো এক্সের দুটো রুটস আমরা পাবো। তো দেখো এখন তাহলে দেখো এইটা ইন্টু এইটার গুণফল জিরো আছে, এই অবধি আছে, তাহলে কি একবার এইটা ইকুয়ালস টু জিরো ধরবো, একবার এইটা ইকুয়ালস টু জিরো ধরবো, বুঝতে পেরেছ? তাহলে প্রথম কি করবো, a প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়ালস টু জিরো ধরবো। তাহলে a প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়ালস টু জিরো, মাইনাস টা আমি ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু প্লাস এ বি এক্স হয়ে যাবে। সুতরাং a প্লাস বি বাই এখানে এই বিটা গুণাকারে আছে এক্সের সাথে, তাই আমি এই বিটা এখানে নিচে নিয়ে চলে এলাম ভাগাকারে, ইকুয়ালস টু এক্স, অতএব এক্স ইজ ইকাল টু এ প্লাস বি বাই এ বি। তাহলে একটা আমি এক্সের ভ্যালু পেয়ে গেলাম এইটা থেকে। নেক্সট হচ্ছে কি আছে, আর একটা ভ্যালু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো x মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান, দুটো এলসিএম নিয়ে নিলাম। তাহলে ওপরে কী বলে থাকলো, বি এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখানে দেখো এই টার্মটা যদি আমি এইদিকে নিয়ে চলে যাই, তাহলে এইদিকে যদি নিয়ে চলে যায়, জিরোর সাথে এই পুরো টার্মটা গুণ করলে কত হয়ে যাবে, ইকুয়ালস টু জিরোই হবে। আর এইদিকে এটা পড়ে থাকবে, ওপরে কি পড়ে থাকবে, বি এক্স প্লাস এ এক্স, আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান অ্যাড করলে কী হয়ে যায়, মাইনাস টু। তাহলে দেখো bx প্লাস এ এক্স ইজ ইকাল টু, ওইদিকে মাইনাস টু এদিকে চলে গেলে কী হয়ে যাবে, প্লাস টু। তাহলে এই দুটোকে যদি আমি এক্স কমন নিই, তাহলে a প্লাস বি পড়ে থাকবে ইকুয়ালস টু টু। সুতরাং এক্স ইজ ইকাল টু টু বাই এ প্লাস বি। তাহলে এটা হয়ে গেল এক্স এর আর একটা ভ্যালু। তাহলে আমরা এক্স এর দুটো ভ্যালু পেয়ে গেলে আমরা দেখতে পাচ্ছ তাহলে